মাগুরায় চাঞ্চল্যকর শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় হয়েছে। মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক চাঞ্চল্যকর এ মামলায় প্রধান আসামির ফাঁসির আদেশ দিয়েছেন। এছাড়া বাকি ৩ আসামিকে খালাস দেওয়া হয়েছে। তবে রায়ে অসন্তুষ্ট আসিয়ার পরিবার। মোহাম্মদ মতিন মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমণি শুভ। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সকাল সকাল শুরু হয় বহুল আলোচিত ও চাঞ্চল্যকর শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা। বিচারক এম জাহিদ হাসান চাঞ্চল্যকর এ মামলার রায়ে প্রধান আসামি হিটু শেখকে ফাঁসির আদেশ ও ১ লাখ টাকা জরিমানা করেন। রায়ে শুধুমাত্র প্রধান আসামি হিটু শেখের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসির আদেশ দেন বিচারক। বাকি ৩ জন অর্থাৎ আসিয়ার বোনের স্বামী, ভাসুর ও শাশুড়ির বিরুদ্ধে সন্দেহাতীত ভিত্তি না থাকায় তারা খালাস পান। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ ট্রাইব্যুনাল তার মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছেন এবং একই সাথে অতিরিক্ত ১ লক্ষ টাকা জরিমানা ধার্য করেছেন। রায় ঘোষণার সময় আদালত চত্বরে উপস্থিত ছিলেন আসিয়ার মা আয়েশা বেগম। রায়ে অসন্তোষ জানান তিনি। কিভাবে ওরা খালাস দিল, আমি তো এত খুশি না। আমি হাইকোর্টের কাছে বলতেছি এত জন ওরা শাস্তি দেয়। রায়কে ঘিরে সকাল থেকে আদালত চত্বরে ছিল ভিড়, তাই আদালত প্রাঙ্গণে জোরদার করা হয় নিরাপত্তা। প্রধান আসামি হিটু শেখের ফাঁসির রায় দেওয়া হয়েছে, এটাতে আমরা সন্তুষ্ট। রায়টা যেন দ্রুত কার্যকর হয়। গত ৬ মার্চ মাগুরা শহরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু আসিয়া। গুরুতর আহত অবস্থায় মাগুরা হাসপাতাল এবং পরে ঢাকায় আনা হয়। ১ সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে ১৩ মার্চ হার মানে অবুঝ শিশুটি। শিশু নির্যাতনের মতো নৃশংস ঘটনার বিচার এত দ্রুত সম্পন্ন হওয়ায় সাধুবাদ জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। বর্তমান সরকার অতি দ্রুত এই মামলার রায় দেওয়াতে মাগুরা সহ দেশের মানুষ সন্তুষ্ট হয়েছে বলে আমি মনে করি। বলেন, এই রায় ভবিষ্যতে শিশু নির্যাতনকারীদের জন্য একটি বার্তা। সিরাজুমণি শুভ, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।